আমরা দেখলাম কিভাবে আমরা স্ক্যান কপিটাকে পিডিএফ করতে পারি। তো যাই হোক, যেটা আলাপ করছিলাম, আম, এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, এগুলো আমাদের আসলে পড়া উচিত। আমি আসলে ভিডিওকে লম্বা না করার জন্য এগুলো পড়ছি না লাইন বাই লাইন, বাট আপনাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ইউ মাস্ট স্ক্যান ইউর অরিজিনাল ডকুমেন্টস, স্ক্যানস অফ কপিস, অর্থাৎ ফটোকপি স্ক্যান করা যাবে না, মেইন কপি স্ক্যান করতে হবে। ডো নট আপলোড মাল্টিপল কপিস। অনেক সময় দেখা যায় যে একই ডকুমেন্ট আপনি দুইবার আপলোড করলেন, বা অনেকে সেন্ড করে দুইবার, ওরা পেলো না পেলো, এই ধরনের বিভিন্ন কনফিউশন। বাট এখানে বলছে যে ডোন্ট ডু দিস, অর্থাৎ আপনি একবারই আপলোড করবেন। এটা আমি আগেই বলছি যে বিভিন্ন ইউনিভার্সিটির এটা অ্যাক্সেস থাকে, ওদের প্রয়োজন হলে ওরা 1 লক্ষ কপি করে নিতে পারবে ওখান থেকে। সো আপনি শুধু একটাই সেন্ড করবেন, আদারওয়াইজ আপনার প্রসেসিংটা অনেক ডিলে হবে। ডো নট আপলোড ডকুমেন্টস ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড। এখানে একটা কথা বলছে, যেটা আপনি পোস্টে অলরেডি পাঠাইছেন সেটা কিন্তু এখানে আপলোড করার প্রয়োজন নাই, এবং যেটা আপনি আপলোড করছেন এটা পোস্টে পাঠানোর প্রয়োজন নাই। সো ইদার ওয়ে আপনাকে একভাবে যেতে হবে। অল ফাইল পিডিএফ হতে হবে, এটা তো আমরা আলাপ করলাম। অল ডকুমেন্টস, যেটা আমি একটু আগে আলাপ করছিলাম, যে আপনাকে সেম ক্যাটাগরি ডকুমেন্টগুলো একটা পিডিএফ ফাইল করতে হবে। অর্থাৎ আপনার যদি দুটো সার্টিফিকেট দেন, ফর এক্সাম্পল আপনি ইন্টারের সার্টিফিকেট এবং ব্যাচেলরের সার্টিফিকেট দিচ্ছেন, তখন আপনি একটা পিডিএফ ফাইল করবেন। ওখানে একটা ফাইল হবে ইন্টার সার্টিফিকেট, একটা হবে ফাইল না, একটা ফাইলের মধ্যে একটা পেজ হবে ইন্টার সার্টিফিকেট, একটা পেজ হবে ব্যাচেলরের সার্টিফিকেট। এইটা নিয়ে একটু মনে হয় আপনারা অনেকেই জানেন, তারপর আমি জিনিসটা ইয়ে করতে পারি, যে অনেকগুলো অনলাইনে ওই একইভাবে যেভাবে আমরা পিডিএফ করলাম এভাবেই আপনি পিডিএফ করার পরে অনলাইনে কিছু ফ্রি সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আপনি পিডিএফ গুলোকে জয়েন করতে পারবেন। তো ধরুন আপনার দুটো সার্টিফিকেট আপনি প্রথমে পিডিএফ করে নিলেন, এরপরে আপনি জয়েন করবেন। আমি একটা উদাহরণ এখানে দেখাতে পারি। লেটস সে জয়েন পিডিএফ দিয়ে গুগলে সার্চ করলাম, এই একটা পিডিএফ জয়েন পেজ দেখা যাচ্ছে। আমরা ওটাতে ক্লিক করলাম, ক্লিক করে আপনি যে কোনো একটা এখান থেকে চুজ করতে পারেন, পিডিএফ মার্জ। এখানে দেখা যাচ্ছে চুজ ফাইল, আপনি ফার্স্ট পেজে যেটা দিতে চান সে পেজটা, ফর এক্সাম্পল এটা একটা পিডিএফ, এটা একটা সার্টিফিকেট আমার, এটা নিলাম। তারপর সেকেন্ড ফাইলটা আমি নিতে চাই স্টার্টআপ হ্যান্ডবুক পিডিএফ, স্টার্টআপ হ্যান্ডবুক। তাহলে আমি দুটো পিডিএফ জয়েন করব। জয়েন, এটা আসলে এখানে সুইডিশ ল্যাঙ্গুয়েজে আসছে। পেজগুলা সাধারণত যেই কান্ট্রিতে, এবং আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে খুব দ্রুত এটা ডাউনলোড হয়ে গেল। আমরা এটা খুলে দেখি। ফার্স্ট পেজে আপনি দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল সার্টিফিকেটটা, এবং সেকেন্ড পেজে কিন্তু এই সার্টিফিকেটটার পরে আমাদের ওই যে স্টার্টিং আপ যে ডকুমেন্ট, এটা স্টার্ট হয়ে গেল। অর্থাৎ এখন একটা ফাইল হয়ে গেল। সেমলি আপনি যদি দুটো সার্টিফিকেট আপনি একটা ফাইল করতে চান, তাহলে ফার্স্ট পেজ একটা সার্টিফিকেট নেবেন, সেকেন্ড পেজে আরেকটা নেবেন, থার্ড পেজে আরেকটা নেবেন, নিয়ে জয়েন করবেন। এভাবে বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, অনলাইনে এগুলো আপনারা করে নিতে পারবেন। তো এটা এখানে মূলত এই জিনিসটাই বোঝাচ্ছে যে all documents that are the same category must be together in one file, a multiple page PDF. So এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি এটাও খেয়াল রাখতে হবে, আপনি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এবং আইএলটিএস এগুলো যাতে মিক্স না হয়। তারপর ডো নট আপলোড সেপারেট ফাইলস ফর ইচ ডকুমেন্ট এন্ড ইচ পেজ ইন এ ক্যাটাগরি, বি শিওর টু ইনক্লুড অল পেজেস অফ এ ডকুমেন্ট। এটা যেটা বলতেছে, একটা ডকুমেন্টে সবগুলো পেজই নেওয়া, আপনি এখানে খেয়াল রাখতে হবে অনেক সময় যাতে এলোমেলো না হয়। চেক দ্যাট দ্য সাইজ অফ ইচ ফাইল, যেটা আমরা অলরেডি আলাপ করেছি যে 10 MB হতে হবে। আসলে 10 MB হয় না, একটা পিডিএফ কত 1 MB মেবি। এগুলো তারপরও 50 MB এট এ টাইম, 50 MB আমাদের প্রয়োজনও নাই।
15 ফাইল এট এ টাইম, আপনার ফাইল হবে ম্যাক্সিমাম হয়তো 5টা বা 7টা, 10টার উপর আসলে ফাইল হওয়ার প্রশ্ন উঠে না। বাট যত ইচ্ছা করা যায়, বাট একসাথে করা যায় 15টা ফাইল। আর 30টা ফাইল 24 ঘন্টায়, 30টা ফাইল তো হওয়ার প্রশ্নই আসে না। প্লিজ নোট, ডো নট সাবমিট কপিস অফ ইউর ডকুমেন্টস বাই রেগুলার মেল ইফ ইউ আপলোড। এটা অলরেডি ওরা এখানে বলছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। যেটা আপনি অলরেডি মেলে সেন্ড করছেন, এটা আপনি অবশ্যই এখানে আপলোড করবেন না। তো এটা তো আমি দেখালাম। তাহলে আপলোডিং এর ব্যাপারটা আপনারা আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে ডকুমেন্ট সেন্ড করা। আর যাদের স্ক্যানারের প্রবলেম, আমার মনে হয় না বাংলাদেশে এখন মানুষের স্ক্যান করতে এমন কোনো প্রবলেম আছে। বাসায় স্ক্যানার না থাকলেও বাইরে ফটোকপির দোকানে বা সব জায়গায় আমার মতে ওটা বেস্ট এবং ওটা সিকিউর। এবং আপনি কিন্তু দেখতে পারবেন সব সময়, এবং আপনি দেখতে পারবেন যেদিন আপনার ডকুমেন্টগুলো রিসিভ হবে, অটোমেটিক আপনার এইখানে আপনি ডকুমেন্টসে ক্লিক করলেই আপনি এইখানে দেখতে পারবেন। যেমন আমার এখানে দেখাচ্ছে ডকুমেন্ট রিসিভড বাই ডেট, আপনারা দেখতে পাচ্ছেন 2012, 12 এপ্রিল, 14, 2013, 17 জানুয়ারি। এইভাবে রেগুলার পোস্ট বা যেমন এগুলো রেগুলার পোস্টের মাধ্যমে হয়েছিল, এভাবে আপনি সাথে সাথে দেখতে পারবেন। এটা খুবই ভালো বিষয়। আপনি কনফিউশন অনেক সময় পোস্টে পাঠানোর পর আমরা একটা কনফিউজ থাকি, পেলো কি পেলো না, বা স্ট্যাটাসটা জানা অনেক মুশকিল হয়ে যায়। এনিওয়ে, আমরা এই অ্যাপ্লিকেশন প্রথমে আপনি অ্যাপ্লাই করলেন, বিভিন্ন সাবজেক্ট চুজ করলেন, চুজ করে অ্যাড করলেন আপনার অ্যাপ্লিকেশনে। সেকেন্ডলি আপনি ওই অ্যাপ্লিকেশনগুলোর, ওই প্রোগ্রামগুলোর রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ডকুমেন্ট বানালেন। এবং এই ডকুমেন্ট সেন্ড করতে তাড়াহুড়ো করা উচিত না, কারণ ডকুমেন্টটা আসলে অনেক সময় নিয়ে আস্তে আস্তে করা উচিত। কারণ দেখা যাচ্ছে মোটিভেশন লেটার চাইতে পারে, রিকমেন্ডেশন লেটার চাইতে পারে। ডকুমেন্টের ক্ষেত্রে আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে মোটিভেশন লেটারটা খুবই 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 ইম্পর্টেন্ট। এবং এডমিশনের ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে বেশি ইফেক্টিভ ডকুমেন্টস হচ্ছে মোটিভেশন লেটার। সো এটা ওই যে গুগল করে মোটিভেশন লেটার কপি করে লিখে যা সাবজেক্টের নাম চেঞ্জ করে, বা আরেকজনের মোটিভেশন লেটার আরেকজন থেকে কপি করে জাস্ট নাম চেঞ্জ করে সাবজেক্ট করলে, এটা একটা গতানুগতিক মোটিভেশন লেটার হয়ে যাবে এবং এটা ওদেরকে ইমপ্রেস করবে না।